तो सब ड्रामे ड्रामे जल भरे दिए যাচ্ছে कल के लिए सब प्रिपारेशन चल रहा है ना। तो देखो এখানে কিন্তু শুধু যে ছেলেরা নয় মেয়েরাও কিন্তু প্রিপারেশন করছে সব ঘরে বসে দেখো মুখ কড়াই কিন্তু চিকে চিকে করে বাঁধছে। আর এদিকে হ্যালো এভরিওয়ান, সোনাবালা চন্দনের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর তার সাথে সবাইকে রথের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। যেহেতু আগামীকাল রথ, মানে আর কয়েক ঘন্টা, কারণ এখন বাজে রাত্রি 10টা। জাস্ট আমি এইমাত্র দোকান থেকে এলাম, এসে আমি ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকের যে আগামীকাল রথ এখন কি প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতি বছরের নয়, এবছরও কিন্তু একদম মানে তোড়জোড় খুব জোরদার চলছে, কারণ আমি যখন দোকান থেকে আসলাম সব দেখে দেখে আসলাম, তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। কী কী প্রিপারেশন চলছে, মানে প্রস্তুতি কী চলছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দোকান থেকে আসার পথে দেখলাম যে রথের প্রস্তুতি চলছে জোর কদমে। কোথাও প্যান্ডেল হচ্ছে, এখনও কোথাও মানে প্যান্ডেলের মতো মানে একটা কাউন্টার টাইপের হচ্ছে, কোথাও বা মুখ কড়াই ভেজোচ্ছে, কোথাও জলের বোতল মানে সব লোড হচ্ছে স্টেজে স্টেজে, মানে যে সব কাউন্টার বানানো হয়েছে রাস্তায় 50 হাত 100 হাত 20 হাত দূর দূরে, মানে একদম সব কাউন্টার তৈরি হয়েছে। সেইগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। মানে আমাদের আমি যে বালাহমান মন্দির থেকে রায়পুর পর্যন্ত কতগুলো কাউন্টার আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে মূলত রায়পুর থেকেই মানিকচক পর্যন্তই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, আর কতগুলো কি কাউন্টার আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো আমি এখন চলে যাচ্ছি পুরো রায়পুর চকলেশ্বর মহাদেবের মন্দির, সেখান থেকেই তোমাদেরকে দেখানো স্টার্ট করবো। আমি এখন চলে এসেছি রায়পুর চকলেশ্বর মহাদেব মন্দিরের সামনে। এই চকলেশ্বর মহাদেব মন্দিরের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ যে কত সব জলের বোতল কিন্তু এখন থেকে স্টক হয়ে গেছে। এখানে একটা মঞ্চ তৈরি হয়েছে এখানে। চলো তোমাদেরকে এক এক করে সবটা ঘুরিয়ে দেখাবো। তো এটা মন্দির, এই যে মন্দিরের পিছনেও কিন্তু রয়েছে একটা, মন্দিরের পিছনটা কত সুন্দর করে সাজিয়েছে। মানে এদিক থেকে যেহেতু রথটা আসবে, তো এদিক থেকে ওই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো কত সুন্দর করে কিন্তু মঞ্চ করা রয়েছে, মানে এইখান থেকে কিন্তু অনেক, এখানে দেখো মাইক বাঁধা রয়েছে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ ড্রাম সাজানো হয়ে রয়েছে। এখান থেকে এদিক থেকে যেহেতু আসবে, তো চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি আগে করে। একটা কতটা ছাড়া ইয়ে হয়েছে খালি দেখতে থাকো তোমরা। এই দেখো এখানে একটা জাস্ট মানে 20 হাত 30 হাত দূরেই কিন্তু এরকম তোমরা দেখতে পাবে। আর পুরো দেখো মাইক বাঁধা রয়েছে, গোটা রাস্তা জুড়ে কিন্তু মাইক বাঁধা রয়েছে। তো চলো আমি এখন বালাহনুমান পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো আছে। আজকে কিন্তু অনেকেই বেরিয়েছে যারা কিন্তু দেখছে যে কোথায় স্টেজ হয়েছে না হয়েছে সবটাই কিন্তু দেখছে ঘুরে। তো চলো দেখাতে, এই দেখো আবার একটা জাস্ট কয়েক পা এলাম, আবার একটা মানে কাউন্টার করা রয়েছে রাস্তার মাঝে। মানে এখানে কোথাও জল দান করে, কোথাও হালুয়া টালুয়া বানিয়ে দেয়। এখানেও কিন্তু একটা মঞ্চ তৈরি হয়েছে। চলো আগে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় কী হচ্ছে, মঞ্চ হয়েছে কোথায় তোমাদেরকে দেখাবো। আর শর্ট ভিডিওতে তোমাদেরকে কিছুটা দেখিয়েছি কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো চলো আবার দেখতে থাকবো। দেখো আবার এখানে একটা দেখো রাস্তায় কিন্তু প্রতি মাইক বাঁধাই আছে, ডিজে বেঁধে, ডিজেকে চাপা দেওয়া আছে, ডিজে বাঁধা আছে, ডিজে বেঁধে রেখে চাপা দিয়ে রেখেছে। তো এখানে দেখো জলের বোতলে কিন্তু একদম লাল লাগানো আছে, আর এই যে মুখ কড়াই সব ভেজানো আছে জলে, সব ভেজানোই আছে ড্রামে ভর্তি। তো বন্ধুরা আমি হাঁটতে চলে এসেছি মানিকচকে, যেই জায়গাটায় কিন্তু খাওয়ার দাওয়ার বসে। কালকে যেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে শুটিং চলছে, তো সেই জায়গাটায় কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু স্টেজ করা আছে। আর আজকে কিন্তু কোনো খাওয়ার দাওয়ারের দোকান কিছুই বসেনি, পুরো ফাঁকা একদম, মানে কি বলবো, ফাঁকা ময়দান যাকে বলে। কারণ আজকে যদি ভিড় হয় কালকে সকালবেলা তো আর সেটা পরিষ্কার করা যাবে না, মানে লোকজন বা সাফ সাফাই। তো সেই জন্য দেখো মানে একদম পরিষ্কার, মানে একদম পুরো ফাঁকা, যেটা কোনো দিনও তোমরা হয়তো ভাবতে পারো না যে এত ফাঁকা এই জায়গাটা কোনো দিনও যেখানে ফাঁকা থাকে না, সেই জায়গাটা আজকে একদম শুনশান। বুঝতে পারছো দেখো, কারণ এইখানটা দিয়ে যাবে রথটা, এইটা দিয়ে যাবে। চলো তোমাদেরকে একটু গান্ধী রোডের দিকটা গান্ধী রোডটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। গান্ধী রোডে কী পরিস্থিতি রয়েছে, কতগুলো কি স্টলের দোকান হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে দেখো।
দেখো এখানেও কিন্তু একটা মঞ্চ করা রয়েছে, স্টেজ করা রয়েছে। তো আর একটু আগিয়ে আসলাম, এখানেও কিন্তু চলছে রাত্রি জেগে প্রস্তুতি চলছে। এই দেখো টেবিল চেয়ার সব চলে এসছে, এখানেও কিন্তু রাত্রি জেগে চলছে প্রস্তুতি, এখানেও চলছে। সব কালকের জন্য সব প্রস্তুতি চলছে জোর কদমে। এখানেও মঞ্চ বাঁধা হচ্ছে একটা। সব রাত্রি জেগে চলছে, মঞ্চ বাঁধা চলছে। চলো তোমাদেরকে আগে নিয়ে যাই। পুরো রাস্তা জুড়ে মানে একদম চারিদিকে খালি এরকম কিন্তু 20 হাত 50 হাত, কোথাও বা 100 হাত একটু দূরত্ব, সব জায়গায় কিন্তু এইভাবে কিন্তু মঞ্চ তৈরি হচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আরও একটু এগিয়ে এলাম, এখানেও সেই একই ছবি। দেখো সবাই রাত্রি জেগে প্যান্ডেল করছে, মানে মঞ্চ বানাচ্ছে, যেখান থেকে বিভিন্ন রকম জল জুস চিপস এসব দেওয়া হয়। এখানেও একটা মঞ্চ বাঁধানো আছে, গাড়ি এসছে। আর একটা মঞ্চ দেখো। তো এরকম বহু মঞ্চ দেখতে পাবে রাস্তার দুদিকেই রয়েছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বেরিয়েছি আজকে সন্ধ্যে নয়, এটা রাত্রি 10টা বাজে কাজ থেকে এসে বেরিয়েছি। দেখো জাস্ট এই হাঁটতে হাঁটতে জাস্ট এসেছি। এই দেখো আবার এখানে একটা বড় স্টল, মানে বড় এরকম মঞ্চ তৈরি হয়েছে। এখানেও কিন্তু সব জল টল দেওয়া হবে। এদিকেও একটা স্টল বাঁধানো আছে। এটা আমাদের ফায়ার ব্রিগেড নতুন করে তৈরি হয়েছে, মানে আহমেদাবাদের সবথেকে বড় ফায়ার ব্রিগেড তৈরি হয়েছে এখানে। দেখো এখানেও কিন্তু মঞ্চ বাঁধা হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে মঞ্চ, কত সুন্দর করে সাজানো হচ্ছে। वो रथ यात्रा के लिए बना रहे हो ना, रथ यात्रा के लिए ही हो रहा है ना। তো এখানেও কিন্তু রথযাত্রার জন্য কিন্তু বানানো হচ্ছে, বুঝতে পারছো। খুব সুন্দর সুন্দর কিন্তু মঞ্চ বানানো হচ্ছে এখানে। আর এটা সবচেয়ে দেখে ভালো লাগলো যে এখানে কিন্তু মুসলিম ভাইয়েরা কিন্তু তারা মঞ্চ বানাচ্ছে আমাদের হিন্দুদের যে তেওয়ার রথযাত্রা, সেটাতে তারা পার্টিসিপেট করার জন্য তারা মুসলিম দাদা ভাইয়েরা কিন্তু এখানে মঞ্চ বানাচ্ছে। এটা একটা মানে নজিরবিহীন একটা, মানে নজিরবিহীন না, এটা ওখানেও আছে, গান্ধী রোডেও তোমরা দেখতে পাবে। সেই মঞ্চটা এখনও তৈরি হয়নি, তবে কালকে হয়তো তৈরি হয়ে যাবে। প্রতি বছরই এনারা এরকম কিন্তু জল দিয়ে থাকে, কোথাও জল দান করে, কোথাও কোনো খাওয়ার জিনিস দান করে। তো এইভাবেই কিন্তু কালকে রথযাত্রাটা খুব সুন্দরভাবে সুস্থভাবে হোক, এটাই চাই। আর সবাই জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হোক, সবাই দর্শন করো। শুনেছি জগন্নাথ দেবের দর্শন করলে নাকি সব মনের যা মানে ইচ্ছা সেটা পূরণ হয়, তার সাথে যা মনের যা কিছু দুঃখ বেদনা যন্ত্রণা সব কিন্তু দূর হয়ে যায়, এটা শুনেছি। আর আমি কখনো কখনো উপলব্ধিও করেছি, মানে বেশ কয়েক বছর ধরে। আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখতে হবে। দেখো এখানে গাড়ি সাজানো হচ্ছে। তো এখানে কিন্তু কালকের জন্য গাড়ি সাজানো চলছে। দেখো গাড়ি সাজানো হচ্ছে এখনও পর্যন্ত। তো এই সমস্ত গাড়ি একের পর এক এরকম গাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে কালকের রথযাত্রায়। তো এখানে প্রায় সাজানো প্রায় কমপ্লিট। দেখো ভারতের জাতীয় পতাকার সাথে অনেক কিছু, মানে অনেক রকম মানে সব এগুলো কি জানি না কি নাম সব, তো সব কিছু দিয়ে এটাকে এইভাবে সাজিয়েছে। এর মধ্যে লোকজন থাকবে, আর এটা একটা কি বলবো ঝাঁকি টাইপের, মানে বলে না সব রকম ঐতিহ্য সব তুলে ধরা হয়, সেই সব ঐতিহ্যর মধ্যে একটা। তো এটাও কিন্তু কালকে রথযাত্রাতে যাবে, দেখতেই পাচ্ছ বড় একটা গাড়ি ট্র্যাক্টর। তো চলো আগে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আরও একটা স্টলে চলে এসেছি, এখানেও কিন্তু স্টল লাগানো হবে, দেখতেই পাচ্ছ আরও একটা স্টল, আরও একটা স্টল। দেখো একদম চেয়ার দিয়ে এখানে কিন্তু একদম এখানে জলের ড্রাম ভর্তি কিন্তু সব জল দান করা হবে সব জায়গা থেকে। খুব সুন্দর একটা পরিবেশ। দূর এখানে কিন্তু একদম ডিজে সেটিং হয়েছে, আবার ডিজে এখানে কিন্তু ডিজে লাগানো হয়েছে। সব জলের ড্রামে কিন্তু জলের বোতল, কড়াই ভিজানো, এসব টেবিল চেয়ার সমস্ত কিছু রয়েছে।
বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30 আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শুটিং করছি যে রথের আগের দিনের প্রস্তুতিটা কেমন সেটা তোমাদেরকে দেখাবার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। হয়তো ভিডিওটা কালকে আসবে বা কাল সকালের দিকে আসবে বা একদিন পরে ভাবছি ছাড়বো, কারণ কালকে সবাই রথ দেখতে তোমরা ব্যস্ত থাকবে, তো একদিন পরে ছাড়বো সেই প্রস্তুতির ভিডিওটা। তো যাই হোক, এখন যেহেতু শুটিং মানে ঘুরে ছোটো একটু একটু করে শ্যুট করছি সব বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে স্টল দিচ্ছে, যেখানে যেখানে মঞ্চ করে মানে সব কিছু জল দান বিভিন্ন রকম সব কিছু যে স্টল লাগে সেই সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সেই ভিডিও হয়তো পরে আসবে। তো যাই হোক, রথযাত্রা আগাম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জগন্নাথের রথযাত্রা শুভ হোক। তো সব ড্রামে ড্রামে জল ভরে দিয়ে যাচ্ছে মিউনিসিপালিটি থেকে, সব যাতে কোনো অসুবিধে না হয়। তো এখানে কিন্তু মুখ কড়াই ছাঁকা চলছে সব বস্তায় করে। এখানে देखो কিন্তু আগে থেকে काम चल रहा है, सब प्रिपरेशन चल रहा है ना, कल के लिए सब प्रिपरेशन चल रहा है ना। তো দেখো এখানে কিন্তু শুধু যে ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু প্রিপারেশান করছে সব ঘরে বসে। দেখো মুখ কড়াই কিন্তু চিকে চিকে করে বাঁধছে, আর এদিকে পেপসি রয়েছে। আর এই যে এটা চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনে একদম দেখো বড়ি বড়ি কিন্তু ভরা হয়ে গেছে। তো দেখতে দেখতে আমি কিন্তু সেই চক্রেশ্বর মহাদেব মন্দির যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই চলে এসেছি। তো মোটামুটি তোমাদেরকে দেখালাম। চলো, সব কার্টুন নিয়ে আসছে, সব বিভিন্ন চকলেটের কার্টুন। তো দেখতে দেখতে আমি কিন্তু সেই আবার ঘুরে ঘুরে চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনেই কিন্তু চলে এলাম। তো চলো, চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনেই চলে এলাম, তোমাদেরকে দেখিয়ে অনেকটা রাস্তা জুড়ে সেই মানিকচক থেকে রায়পুর থেকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আগে একটু এগিয়ে দেখি কী হচ্ছে, কতগুলো কি স্টল লেগেছে, আর একটু এগিয়ে দেখি। আর আজকে এইসব প্রিপারেশানগুলো দেখতেই কিন্তু মানুষের ভিড় কিন্তু রাস্তায় এত বেশি অন্য দিনের তুলনায়। তো বন্ধুরা, এখান থেকেই শুরু করেছিলাম আজকের ব্লগ। আর আবার সেইখানেই চলে এসেছি সেই চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনে। রথের আগের দিনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই রথের সম্পূর্ণ ভিডিও আসবে, তবে একটু দেরি হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।